জেলার দুই পৌর নিগমের সাফাই কর্মীদের মজুরিতে বড় বৈষম্যের অভিযোগ তুলে দুর্গাপুরে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ও আসানসোল দুটি পৌর নিগম একই জেলায় হলেও সাফাই কর্মীদের মজুরিতে পার্থক্য রয়েছে বলে অভিযোগ। শ্রমিকদের দাবি, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে সাফাই কর্মীদের দৈনিক মজুরি 400 টাকা, অথচ দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনে দেওয়া হয় মাত্র 202 টাকা। এই বৈষম্যের প্রতিবাদে দুর্গাপুর কর্পোরেশনের সামনে বিক্ষোভ দেখালো আইএনটিইউসি অনুমোদিত ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়ন। গান্ধীমোড় সংলগ্ন সার্কাস ময়দান থেকে মিছিল করে সাফাই কর্মীরা দুর্গাপুর পৌর নিগমের সামনে এসে বিক্ষোভে সামিল হন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি তরুণ রায় এবং আইএনটিইউসি জেলা সভাপতি সুভাষ সাহা সহ অন্যান্য নেতৃত্ব। এদিন বিক্ষোভের শেষে দুর্গাপুর পৌর নিগম কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। এদিন এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলার আইএনটিইউসির সভাপতি সুভাষ সাহা জানান, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আসানসোলের সাফাই কর্মীরা 400 টাকা পায়, পিএফ পায়, তবে দুর্গাপুরের সাফাই কর্মীরা পায় না। এমন বৈষম্য কেন? এই বৈষম্যের সুবিচার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে। আমাদের আজকের নয়, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আপনারা জানেন যে পশ্চিম বর্ধমান জেলার মধ্যে দুটো পৌরসভা, একটা আসানসোল কর্পোরেশন, একটা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন 106টা ওয়ার্ড নিয়ে, সেখানে 106টা ওয়ার্ড নিয়ে যদি ওইখানেও তৃণমূল পরিচালিত বোর্ড, এখানেও বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন চলছে তৃণমূল পরিচালিত, ওইখানে আসানসোলে সাফাই কর্মচারীরা 400 টাকা পাচ্ছে, সেখানে পিএফ লাগু হয়েছে, দুর্গাপুরে কেন ব্রাত্য? এবং এই বৈষম্যের প্রতিবাদে আমরা আগেও নেমেছি, আজকেও আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। লিখিত মেমোরেন্ডাম আমরা দিয়েছি, মিনিস্টারকেও পাঠাচ্ছি, আমরা লেবার কমিশনকেও দিচ্ছি। এবং আপনারা জানেন যে ঐতিহাসিক একটা রায় বেরিয়েছে। আপনারা জানেন 2019 সালে এইখানে যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন যারা সাফাই কর্মচারী আছে 43টা ওয়ার্ডে, তারা পিএফ এলিজিবল, পিএফ কমিশনার বলেছিল। এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে 2020 সালে ওনারা সিজিআইটিতে গিয়েছিলেন, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালে। সেখানে এই 25শে জুন 2025-এ ওনারা হেরে গেছেন, মুখ থুবড়ে পড়েছেন। এবং সেই যে রায় দিয়েছিল পিএফ কমিশনার 6,58,53,853 টাকা, সেই রায় পুনর্বহাল থেকেছে। এবং আমরা আজকে আবেদন জানিয়েছি পিএফ কোডের মাধ্যম দিয়ে, এবং প্রত্যেকটা সাফাই কর্মচারীর অ্যাকাউন্টে সেই পিএফ এর টাকা যেন অতি অবশ্যই যেন ডিসবার্স করা হয়, এই দাবি আমরা রেখেছি। এবং যে বৈষম্য সেটা বলেছি, ইমিডিয়েট যদি এটা যদি সলিউশন না হয়, সমাধান সূত্র না বের করেন, তাহলে কিন্তু আগামী দিন বৃহত্তর আন্দোলনে ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মচারী ইউনিয়ন এবং আইএনটিইউসি যাবে। অন্যদিকে এই প্রসঙ্গে প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। কংগ্রেস থেকে ওনারা এসেছিলেন। মুখ্য যেটা ছিল সেটা হচ্ছে যে 100 টাকা লোকেদের মাইনে সংক্রান্ত বাড়ানো হোক, এবং পিএফ ইএসআই সম্বন্ধে ওদের একটুখানি ছিল, আরো কতগুলো ছোট ছোট ইয়ে ছিল, দাবি ছিল। তো যেহেতু এখন আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে এবং 7th মে পরেই আমরা বলতে পারবো, ওনাদের কাছে রিকোয়েস্ট করলাম যে আপনাদের যা বক্তব্য ছিল আমরা শুনে নিলাম, আমরা ডেপুটেশন গ্রহণও করলাম, কিন্তু যা কিছু বলার বা যা কিছু ব্যবস্থা নেওয়া সেগুলো আমরা 7ই মে পরেই করতে পারবো। কোড অফ কন্ডাক্ট উঠে যাওয়ার পরে যা ব্যবস্থা করা সেটা আমরা করবো বা চিন্তা ভাবনা করবো। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy,